নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ভাতের থালি। ভাতের থালিতে রয়েছে বৌয়া রাইস, সঙ্গে আলু ভাজা, মুসুর ডালের ভর্তা আর পটলের ভর্তা। খুব সহজে অথেন্টিকভাবে বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন আমি হাফ কেজি পটল ভালো করে ধুয়ে নিয়ে গায়ের ছালটা একটু চেঁচে নিয়ে টুকরো করে নিয়েছি। গায়ের ছাল কিন্তু পুরো তুলব না, যাতে পটলের সুন্দর সবুজ রঙটা বজায় থাকে রান্নার শেষ পর্যন্ত। এবার দেখুন কড়াতে 1 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। খুব অল্প জলই অ্যাড করেছি আর পটলটা অ্যাড করে দিয়েছি। পটল সেদ্ধ হতে সব জলটা লাগবে না, জলটা নষ্ট হবে। সেই জন্য দেখুন আমি অল্প করে জল দিয়েছি। আর পটলটা কীরকম সেদ্ধ করেছি, এরকমভাবে চিপলে স্ম্যাশ হয়ে যাচ্ছে কিন্তু একদম গলে যায়নি। এইরকমই পটল ভর্তার জন্য পটল সেদ্ধ করার প্রয়োজন। এবার এটাকে আমি বাটিতে ঢেলে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবারে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল আমি নিয়ে নিয়েছি। এরপর একটা সসপ্যান গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি, তাতে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে ডালটা ভালো করে ধুয়ে সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই বেশি জল ব্যবহার করবেন না, প্রথমে অল্প করে জল দেবেন, পরে প্রয়োজন হলে আবারও জল অ্যাড করা যাবে। আর এতে খুব শুকনো শুকনোই করতে হবে, মানে ভর্তার জন্য ডালটা আমাদের শুকনো শুকনোই সেদ্ধ করতে হবে। দেখুন জলটা পুরো মরে যাওয়ার পর আমি হাফ চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। সবটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি, কারণ ডালটা সেদ্ধ হতে আরও একটু বাকি আছে। দেখুন সবটা নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন জলও মরে গেছে আর ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এই রকমই ডাল সেদ্ধ করতে হবে ভর্তার জন্য। এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে পটল ভর্তা বানানোর জন্য গ্যাস বার্নারের উপর কড়া বসিয়ে নিয়ে তাতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে 2টো গোটা শুকনো লঙ্কা বোটা সহ ভেজে তুলে রেখে দিয়েছি। বোটা সহ এরকম শুকনো লঙ্কা ভেজে নিলে অনেকক্ষণ মুচমুচে থাকে। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে হাফ চামচ পরিমাণ কালো জিরে আর 6-7টা রসুনের কোয়া আমি লম্বা লম্বা করে এরকম স্লিট করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা সিমেই রাখতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ও রসুনের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখুন সমানেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচই লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি। ছোটদের জন্য বানালে লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন। আর এবারে আমরা পটলের পেস্টটা অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। সমানেই নাড়তে হবে, তা নইলে তলায় আটকে যেতে পারে। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই জল মরে এসছে আমাদের পটল ভর্তার। এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন একটু কম লাগছিল, তাই 1/4 চামচ মতো নুন আমি এখন আবার অ্যাড করে দিয়েছি। পটল ভর্তা রেডি হয়ে গেছে। এই সময় 2 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। শেষের দিকে সর্ষের তেল দিলে পটল ভর্তাতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে আর খেতে বেশি ভালো লাগবে। দেখুন পটল ভর্তা আমাদের পুরো কড়া ছেড়ে দিয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন গ্যাস বার্নের উপর আবার একটা কড়া বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি আর পুরো কড়াটা মাখিয়ে নিয়েছি। যেহেতু সর্ষের তেল, সেজন্য খুব ভালো করে ধোঁয়াটা গরম করে নিয়েছি। তারপরে 4টে বড় সাইজের আলু টুকরো করে অ্যাড করে দিয়েছি। হাফ চামচ পরিমাণ নুন আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করবেন না, তাহলে আবার আলুগুলো বেশি ন্যাতা ন্যাতা হয়ে যায়, একটুখানি খড়খড়ে হয় না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে 1-2 মিনিট অন্তর অন্তর এরকম নেড়ে নিচ্ছি। আলুগুলো দেখবেন একদম সলা সলা থাকবে আর একটা আলুর গায়ে আর একটা আলু লেগে যাবে না। সমানই নাড়াচাড়া করে নিচ্ছে। ঢাকা দিয়ে করে নিয়েছি। ঢাকা দিয়ে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবারে দেখুন চালের মাপটা দেখিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ আমি চাল নিয়ে নিয়েছি। এটা মগরা রাইস। এই চালটা বাজারে কিনতে পাওয়া যায়। চালটা বাসমতি চালই, কিন্তু ভাঙা আছে। এটাকে বাংলাদেশে খুদের চালও বলে। যদি এই চালটা কিনতে না চান, সেক্ষেত্রে আপনারা বাসমতি চাল বা অন্য যে কোনো লং গ্রেইন রাইস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার দেখুন আবারও কড়াটা আমি বসিয়ে নিয়েছি। তাতে 2টো গোটা শুকনো লঙ্কা বোটা সহ ভেজে তুলে রাখছি। এই তেলের মধ্যেই 6-7টা রসুনের কোয়া
আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুনটা আমি একটু ভেজে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি, সেটাকেও রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যেহেতু মিডিয়ামে আছে সেই জন্য সমানই নাড়াচাড়া করছি। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কড়াতে যে তেলটা আছে সব তেলটাই ডালের সঙ্গে মিশে যায়। দেখুন ডাল আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা ডিশের মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। গরম অবস্থায় এটা মাখা যাবে না। আর আমরা যে রসুনগুলো দিয়েছিলাম, রসুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি পরে দেখাবো আপনাদের। এবারে বউয়া রাইস বানানোর জন্য প্রথমেই কড়াতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর 1 চামচ পরিমাণ রসুন থেতো অ্যাড করে দিয়েছি। সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। রসুনটা 2-4 বার ভেজে নেওয়ার পরই আমি পেঁয়াজটা অ্যাড করেছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবারে জলের মাপটা দেখে নিন। যেহেতু 1.5 কাপ পরিমাণ চাল আছে সেই জন্য 3 কাপ পরিমাণ জল আমি পাশের গ্যাস বার্নারে গরম হতে বসিয়ে দিলাম। চালের দ্বিগুণ পরিমাণ জল গরম করেই ব্যবহার করতে হবে, তাহলে ভাতটা খুব ভালো ঝরঝরে হবে। এবার দেখুন পেঁয়াজটা আধ ভাজা হওয়ার পর 1/2 চামচ মতো গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি। আদা অ্যাড করার পরও সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার মাঝে জায়গা করে নিয়ে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ মতো জিরে আমি ফোড়নে দিলাম। আপনারা চাইলে জিরেটা তেল গরম করে প্রথমেই দিয়ে দিতে পারেন। এবারে দেখুন চালটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা এবারে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চালটা ভেজে নিচ্ছি। চালটা যতক্ষণ না জল শুকনো হচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। এদিকে জলটাও আমাদের খুব ভালো মতন গরম হয়ে গেছে। গরম জলটা অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ভালো মতো বয়েল এলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। এবারে 1/2 চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে দিলাম, দিয়ে সবটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন ঢাকা দিয়ে আমি সিম আঁচেই রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। ততক্ষণে আমরা ডালের ভর্তাটা বানিয়ে নেবো। দেখুন 2টো গোটা শুকনো লঙ্কা যে আমি বোটা সহ ভেজে রেখেছিলাম কতটা মচমচে আছে। এবারে ডালের মধ্যে নিয়েই লঙ্কাটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়ে সবটা একসঙ্গে মেখে নিচ্ছি। একটু ভালো করে প্রেস করে করে মাখছি। এবারে এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি, যাতে ধনেপাতাটা ডালের ভর্তার মধ্যে খুব ভালো মতন মিশে যায় আর ধনেপাতার পুরো ফ্লেভারটা ভর্তার মধ্যে চলে আসে। এবারে শেষে আবারও 1 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এটা কাঁচা সর্ষের তেল, ভর্তা কিন্তু খেতে দারুণ হয়েছে। এবার সবটা মিশিয়ে নেওয়ার পর মণ্ড করে নিচ্ছি। আমি এখানে 3টে মণ্ড করলেও আপনারা এখানে 4টে থেকে 6টা মণ্ড করতেই পারেন। এতক্ষণে দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমাদের ভাতের পুরো জলটা মরেও গেছে। আমি আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, মানে তলায় যাতে আটকে না যায় সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে 3টে কাঁচা লঙ্কা ভাতের মধ্যে আমি গুজে দিচ্ছি। এই রকম শেষের দিকে যদি কাঁচা লঙ্কা গুজে দেওয়া হয় তাহলে কিন্তু এই ভাতের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপরে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে গ্যাস অফ করে নেব। দেখুন জলটা পুরো মরে গেছে, ভাতও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে বউয়া রাইস রেডি। আপনাদের একটা ভাত টিপে আমি দেখাচ্ছি ভাতটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখুন ভাতটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু এই ভাতটা এখনই সার্ভ করবেন না, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। গরম গরম বউয়া রাইস আমি ঘিয়ের সঙ্গে পরিবেশন করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।